হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মতিচুর লাড্ডুর রেসিপি। এটা আমি ছোলার ডাল দিয়ে করেছি এবং কোনো ঝামেলা ছাড়াই খুব সহজেই তোমরা এই রেসিপিটা করে নিতে পারো। আচ্ছা বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লাগে আমাকে প্লিজ লাইক করে দিও, আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো, প্রথমে আমি ছোলার ডাল 1 কাপ নিয়েছি। এটাকে সারা রাত ভিজিয়ে রাখবো। ভেজানোর পর ডালগুলো দেখো কীরকম নরম হয়ে যাচ্ছে, যে টিপলেই ভেঙে যাবে। এবার আমি ছোলার ডালগুলোকে একটা স্মুথ পেস্ট করে নেব। একদম পিষে ফেলবে না, একটু দানা দানা যেন থাকে, ঠিক আছে? এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। দেখো পেস্টটা কীরকম হলো। পেস্টটা দেখো এরকম হয়েছে। এবার পেস্টটা আমি কিছুদিন এর মধ্যে কিছু অ্যাড করব না। আমি এটাকে এমনভাবে করবো যাতে পেস্টটা তোমরা জাস্ট ডাইরেক্ট ভাজতে পারো। এর মধ্যে কিছু জল দিলে পেস্টটা তখন ভাজা যাবে না, এবং কিছু মেশালে এটা টেস্টটা ভালো হবে না। দেখো এখানে আমি মেখে নিচ্ছি ডালটাকে। এবার এরকম ছোটো চ্যাপটা চ্যাপটা করে আমি এটা হাফ বয়েল মতন করে নেব। এবার আমি কড়াইতে 2 চামচ মতন ঘি দিয়ে এই সব বলগুলোকে ভেজে দিচ্ছি। বড়াগুলোকে ভেজে লাল লাল করে ভেজে নেব। ভেজে আমরা এটাকে তুলে ঠান্ডা করে রাখতে হবে। বন্ধুরা, তোমাদের এক একটা লাইক কমেন্ট আমার জন্য অনেক ম্যাটার করে, তাই প্লিজ আমাকে লাইক কমেন্ট নিশ্চয়ই করো। দেখো এখানে আমি ডালগুলোকে বড়াগুলোকে ভেঙে দিচ্ছি মিক্সির মধ্যে আবার। এবার একটা মিক্সির মধ্যে পাউডার বানিয়ে নেবো। এগুলোকে সবগুলো গুঁড়ো করে দেখো গুঁড়ো পাউডারটা বানিয়ে রাখছি। এবার কড়াইতে আমি 1 কাপ চিনি নিচ্ছি। যেই কাপের মেজারে তোমরা ডাল নেবে ওই 1 কাপের সেম মেজারমেন্টে চিনি নেবে। হাফ কাপ জল দেবে আর 1 চামচ মতন এলাচের গুঁড়ো দেবে। এবার আমি এখানে অ্যাড করছি ফুড কালার, যাতে লাড্ডু দেখতে সুন্দর হয়। এটা অপশনাল, তোমরা চাইলে এটা দিতেও পারো বা অ্যাভয়েড করতে পারো। এর জন্য লাড্ডুর স্বাদের কোনো ডিফারেন্স আসবে না। রসটা যখন চিটচিটে হবে তখন আমরা এটাকে নামিয়ে রেখে দেবো। এবার যেই কড়াইতে যে ঘিটা ছিল 2 চামচের মতন, আমরা যেটা যে বড়াটা ভেজেছি তার মধ্যে আমি ড্রাই ফ্রুটস দিচ্ছি। তোমরা তোমাদের মনের মতন ড্রাই ফ্রুটস দিতে পারো। আমি এখানে কাজু, অ্যালমন্ড, পেস্তা দিয়েছি। এবার আমরা ভেজে রাখা ডালটাকে দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা ফ্রাই করে এর মধ্যে সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা এটাকে ভালো করে কুক করব। খুব বেশিক্ষণ করো না, তাহলে লাড্ডুটা শক্ত হয়ে যাবে। 1 মিনিট মতন করবে। দেখো করে আমরা এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। তার মধ্যে আমি এখানে অ্যাড করছি 1 চামচ মতন ভিনিগার। তোমরা ভিনিগার না চাইলে লেমন জুসও দিতে পারো। এটা স্ট্যান্ডিং টাইমটা কিছুক্ষণ রাখবো আমরা। দেখো কভার করে রেখে দেবো এবং তারপর আমরা লাড্ডুর আকারে করে নেবো। এটা ঠান্ডা হতে দেবে, একদম ঠান্ডা করবে না, যাতে মিডিয়াম উষ্ণ থাকার সময় এটাকে গোল লাড্ডুর শেপে আমি গড়ে নিচ্ছি। দেখো খুব ইজিলি লাড্ডুটা হয়ে গেল এবং খুবই টেস্টি। এই লাড্ডুটা খেয়ে কেউ ভুলবেই না যে এটা ছোলার ডাল দিয়ে তুমি লাড্ডুটা করেছো এরমভাবে এত সহজে। আমার রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানিও। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।